হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই Sharah Academy চ্যানেল। আজ আমি আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে এসেছি, এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা মাত্র কয়েকটা ক্লিকের মাধ্যমে আপনারা মাল্টিপল ইমেইল একসাথে পাঠিয়ে দিতে পারবেন। আপনাদেরকে এর আগে আমি কিছু ক্লায়েন্ট হান্টিংয়ের ভিডিও দেখিয়েছিলাম। সেই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে আপনারা আপনাদের ক্লায়েন্টদের মেইলটাকে ফাইন্ড আউট করবেন। এখন মেইলটাকে ফাইন্ড আউট করে আপনাদের কাজ কি? আপনাদের কাজ হচ্ছে সেই মেইলে আপনারা মেইল পাঠাবেন, আপনাদের মেইলটা পাঠাবেন। তো আপনারা যদি ম্যানুয়ালি এভাবে ওয়ান বাই ওয়ান মেইল পাঠান, যদিও একটা অ্যাক্সেস থাকে, মানে একটা লিমিটেড অ্যাক্সেস থাকে যে আপনি আপনার একটা জিমেইল অ্যাকাউন্ট থেকে এত পরিমাণ মেইল প্রতিদিন পাঠাতে পারবেন, কিন্তু এটা যদি আপনারা প্রতিদিন করেন সেটা যেটা হবে যে আপনার অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে, মানে আপনার জিমেইল অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড করে দিবে, পরে আপনি আর ওই অ্যাকাউন্ট থেকে মেইল পাঠাতে পারবেন না। এখন এটা কেন হয়? কেননা আপনি এত যে মেইল পাঠাচ্ছেন প্রতিদিন, এতে করে অনেকে ভাবতে পারে যে স্প্যামিং করার জন্য আপনি এই কাজটা করছেন, মানে আপনি কিছু হ্যাক করার জন্য হয়তো তাদেরকে মেইল পাঠাচ্ছেন। বুঝেছেন? তো এইভাবে আসলে প্রতিদিন যদি আপনি ওয়ান বাই ওয়ান করে মেইল পাঠাতে থাকেন, তখন আপনার অ্যাকাউন্টটা রিস্কে চলে যাবে। তাই আমি আপনাদেরকে এমন পদ্ধতি দেখাবো যে পদ্ধতির মাধ্যমে আপনারা মেইল তো মাল্টিপল পাঠাবেন, কিন্তু আপনার অ্যাকাউন্টের কোনো প্রবলেম হবে না। মানে আপনার অ্যাকাউন্ট থেকে বিষয়টা এরকম দাঁড়াবে যে আপনি কোনো মেইলই পাঠান নাই, অথচ কিন্তু আপনি আপনার অ্যাকাউন্ট থেকে, মানে জিমেইল অ্যাকাউন্ট থেকে কিন্তু মেইল পাঠাচ্ছেন। সেরকম একটা সিস্টেম আমি আপনাদেরকে দেখাবো, এবং আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছিলেন, তাদের জন্য আমি ভিডিওটা এনেছি। যারা নতুন এসেছেন তাদেরকে বলি, আপনারা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, তাহলে কিন্তু আপনারা এরকম নিত্য নতুন অনেক ইনফরমেটিভ ভিডিওস পাবেন। তো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকলে আপনারা নতুন নতুন এরকম অনেক ভিডিওস দেখতে পাবেন। তো আজকে তাহলে আমাদের কাজটা শুরু করি আমরা। এই যে দেখুন, আমি কিন্তু অনেকগুলো মেইল এখানে কালেক্ট করে রেখে দিয়েছি। আমি এখানে রেখেছি হচ্ছে 26টা, বাট আমি যে এক্সটেনশনটা দেখাবো, মানে যেটার মাধ্যমে আমরা পাঠাবো, সেটা হচ্ছে একটা টুল বা এক্সটেনশন যেটাই বলেন না কেন। এটার মাধ্যমে আপনারা প্রতিদিন একটা জিমেইল অ্যাকাউন্ট থেকে অ্যাট এ টাইম কয়েকটা ক্লিকের মাধ্যমে 50টা মেইল পাঠিয়ে দিতে পারবেন। মানে আপনার কিছুই করতে হবে না, আমি আপনাদেরকে দেখাবো। আপনি 50টা মেইল সুন্দর মতো পাঠিয়ে দেবেন, জাস্ট ইমেলগুলো কালেক্ট করে শিটে নিয়ে আসবেন, এরকম গুগল শিটে নিয়ে আসবেন, আর কয়েকটা ক্লিক করবেন, আপনার ইমেলটা চলে যাবে। এখন আপনি যদি একদিনে অনেকগুলো মেইল পাঠাতে চান, আপনাদের যদি মাল্টিপল জিমেল অ্যাকাউন্ট থাকে, ইউজুয়ালি তো একটা মোবাইল সিম থেকে 5টা করে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। যদি আমি ধরে নিই যে আপনাদের একটা মোবাইল সিম তো আছেই, তাই না? সো ওই সিমটা থেকে আপনারা মনে করেন যে 5টা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, এবং 5টা জিমেল অ্যাকাউন্ট থেকে আপনারা প্রতিদিন এরকম 50টা করে আপনারা 250টা মেইল কিন্তু আপনারা ইজিলি পাঠিয়ে দিতে পারবেন, এবং আপনাদের অ্যাকাউন্টের কিচ্ছু হবে না, মানে কোনো ক্ষতিই হবে না। ঠিক আছে? সো এটা আমরা পাঠাবো। এখন আপনারা যদি অনেকে গুগল শিট কিভাবে ওপেন করতে হয় সেটা জানতে চান, সেটা যেটা করবেন, গুগল ক্রোমে চলে এসে যেখানে এই অ্যাপস রিলেটেড যে ডটগুলো আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এই যে এখানে গুগল শিট আছে, গুগল শিটে ক্লিক করলেই এভাবে আপনারা গুগল শিটে চলে আসবেন। তখন একটা নতুন ব্ল্যাঙ্ক শিট তৈরি করে নেবেন, যেখানে আপনারা আপনাদের ইমেলটাকে রাখবেন। এবং আমি ব্ল্যাঙ্ক শিটে রাখতে বলবো, কেননা আপনাদের একটা রিপোর্ট আসবে, সেই রিপোর্টটা চেক করার জন্য। ঠিক আছে? আচ্ছা, রিপোর্টটা কি আমি আপনাদের বুঝাচ্ছি, আসি আমরা শুরু করি। তো যেটা করবেন, এই যে মনে করেন ইমেলগুলো নিয়ে আসলেন আপনার গুগল শিটে, এরপর যেটা করবেন, এটা পুরোটাকে সিলেক্ট করেন। সিলেক্ট করে এই যে দেখুন এক্সটেনশন, এই এক্সটেনশনে ক্লিক করবেন, তারপরে এই যে অ্যাডঅনসে ক্লিক করবেন, তারপর গেট অ্যাডঅনস দেখতে পাচ্ছেন, এই গেট অ্যাডঅনসে ক্লিক করবেন। গেট অ্যাডঅনসে ক্লিক করার পর একটু ওয়েট করি আমরা। এই যে এরকম যখন শো করবে, এখানে যে সার্চ অ্যাপস লেখা হচ্ছে, এখানে আমরা লিখবো ইয়েট অ্যানাদার মেইল মার্জ, যে আমরা অলরেডি চলে আসছি, আপনারা এটা লিখবেন ইয়েট অ্যানাদার মেইল মার্জ। ইয়েট অ্যানাদার মেইল মার্জ লিখলে যে প্রথম যেটা মেইল মার্জ, এটা কিন্তু নিচে একটা আছে ইমেইল মার্জার, এটা না, মেইল মার্জ, ইয়েট অ্যানাদার মেইল মার্জ, এটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এই যে কমলা রঙের যেটা আছে না, প্রথমে যেটা শো করতেছে, এটাতে আমরা ক্লিক করে দিব। এটাতে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখুন আমার এখানে ইনস্টল লেখা উঠছে। আপনাদের এরকম প্রথম যদি আপনারা ইনক্লুড করতে চান, তখন আপনাদের এরকম ইনস্টল লেখা উঠবে। সো আমি ইনস্টলে ক্লিক করে দিই। ক্লিক করে দেওয়ার পর এই যেখানে কন্টিনিউতে ক্লিক করি। কন্টিনিউতে ক্লিক করার পর আমার এই যে অ্যাকাউন্টটা দেখালো। আচ্ছা, এরপর আমাকে বললো যে আমাকে কি কি, মানে আমি অ্যাকসেপ্ট করবো কিনা, এই জিনিসগুলোকে অ্যালাউ করবো কিনা। তো যেহেতু মেইল মার্জ নিয়ে আমি কাজ করবো, সো তাকে তো আমার সব কিছু অ্যালাউ করে দিতেই হবে। সো আমি অ্যালাউ করে দিই। দেওয়ার পর একটু ওয়েট করি, যে নেক্সট, ডান।
ওকে, আমার ইনস্টল হয়ে গেল। এখন আমি কেটে দিই। আচ্ছা, কেটে দেওয়ার পর এই যে ও কিন্তু কাজ শুরু করে দিয়েছে, কারণ আমি কিন্তু ওদেরকে করে নিয়েছিলাম, সিলেক্ট করে নিয়েছিলাম, এই জন্য ও কাজ করা শুরু করে দিয়েছে। যদি সিলেক্ট না করতাম তখন আমি ধরে নিতে পারতাম। আচ্ছা, এখানে নেম চাচ্ছে, আমি আমার নেমটা দিয়ে দিই, আপনারা আপনাদের নেমটা দিয়ে দিবেন। ওকে, আচ্ছা, এখানে ইমেল টেমপ্লেট আছে। এই যে আমি ইমেল টেমপ্লেট একটা তৈরি করেছিলাম কিছুক্ষণ আগে, এই ডিজিটাল মার্কেটিং নামে আমি একটা ইমেল টেমপ্লেট ক্রিয়েট করেছিলাম। এই ইমেল টেমপ্লেটটা আমি এই ভিডিওতে দেখাচ্ছি না কিভাবে ক্রিয়েট করতে হবে, কারণ দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, আর তাছাড়া আমার কিছু জিনিস এখানে বোঝানোরও আছে। তাই আমি এটা অন্য একটা ভিডিওতে আপনাদের সুন্দর করে বুঝিয়ে দেখাবো যে কিভাবে আপনারা ইমেল টেমপ্লেটটা তৈরি করতে পারেন। সো আমি আমারটা তৈরি করে রেখেছি। এরকম আপনারা যখন তৈরি করবেন, তৈরি করে রাখার পর এরকম যখন আপনারা সিলেক্ট করে মেইল মার্জকে ক্লিক করবেন, তখন কিন্তু আপনারা এরকম দেখতে পাবেন। আচ্ছা, আমি আপনাদের জন্য আরেকবার করি, হ্যাঁ, যদি মনে করেন যে আপনারা তো এক্সটেনশনটা ইনস্টল করে দিলেন, করে দিয়ে ক্রস করার পর তারপরে কি করবেন, এভাবে পুরোটা ধরবেন, ধরে এক্সটেনশনে ক্লিক করবেন। এই যে দেখেন ইয়েট অ্যানাদার মেইল মার্জ, তারপর এই যে স্টার্ট মেইল মার্জ, বুঝতে পেরেছেন? মানে প্রথমে যে ইনস্টলের কাজটা কমপ্লিট করবেন, ইনস্টলের কাজটা কমপ্লিট করে ক্রস করে দিবেন। আমি তো প্রথমেই সিলেক্ট ধরে ইনস্টল করেছিলাম, তো এই জন্য ওরা ডাইরেক্ট কাজ করা শুরু করে দিয়েছিল। বাট মনে করেন আপনি প্রথমে সিলেক্ট করেন নাই, জাস্ট এক্সটেনশনটা ইনক্লুড করছেন, তখন কিন্তু আপনারা কাজ করা শুরু করবে না। তখন আপনাদের যেটা করতে হবে, ওই ইনস্টলের কাজটা শেষ হয়ে যাওয়ার পর তারপর সিলেক্ট করে এই এক্সটেনশনে আসতে হবে। এক্সটেনশনে এসে ইয়েট অ্যানাদার মেইল মার্জে ক্লিক করবেন, তারপর স্টার্ট মেইল মার্জে ক্লিক করবেন। এখন দেখেন এটা কাজ করা শুরু করবে, মানে এখন এটা কাজ হবে। মানে সিলেক্ট করলেই বেসিক্যালি কাজ হয়, সিলেক্ট না করলে কাজ করা শুরু করবে না। বুঝতে পেরেছেন? তো এখন এই যে এটা কাজ করা শুরু করবে, এই যে এখন আমার ও পাঠাতে বলবে আমাকে, দাঁড়ান দেখা, এই যে ইউর নেমটা আমি এখন দিই। যেহেতু আমি পাঠাই নাই, এই জন্য আসলে ওইটা হয় নাই, সেভ হয় নাই, শাহরিন। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে আমি যে ডিজিটাল মার্কেটিং আমার যে ইমেল টেমপ্লেটটা আমি দিয়ে দিই। এরপর দেখুন যে সেন্ড 25 ইমেলস, এইখানে যদি আমি ক্লিক করে দিই, আমার আর কিচ্ছু করতে হবে না, ও নিজেই আমাকে 25 ইমেল পাঠাই দিবে। যে দেখুন আমি ক্লিক করি, দেখেন কি হয়। এই যে দেখুন 0/25 শো করতেছে, এই যে 0/25 দেখছেন, 0/25। আমরা একটু ওয়েট করি। এই যে দেখুন পাঠাচ্ছে, এই যে দেখুন নীল হচ্ছে, এটার মানে হচ্ছে পাঠানো হচ্ছে। এই যে দেখুন 4টা গেছে, 5টা গেছে। এভাবে আপনারা যখন 50টা থাকবে, তখন আপনাদের এভাবে দেখাবে 50 পর্যন্ত যাবে, যখন সেন্ড করতে থাকবে ও একটা একটা করে। এই যেভাবে যাচ্ছে যাচ্ছে, আমার যখন 25টা হবে তখন জিনিসটা কমপ্লিট হয়ে যাবে। তো যাক, আমি একটু ওয়েট করি, আমরা একটু ওয়েট করি, আর বেশিক্ষণ নেই, চলে যাবে এখনই। এই তো 24, 25, এই তো, এই যে দেখেন হয়ে গেছে, 25টা কিন্তু সেন্ড করে দিচ্ছে। এখন ক্লোজ করে দিই। ক্লোজ করে দেওয়ার পর এই যে দেখুন আমার ট্র্যাকিং রিপোর্ট, ট্র্যাকিং রিপোর্টে কি হচ্ছে, আমাকে এখানে শো করবে যে কতগুলো, এই যে দেখেন ডেলিভার হয়েছে আমার 100টাই ডেলিভার হয়েছে, কারণ এটা আমি কি করছিলাম, ওই যে অ্যাপোলো থেকে নিয়ে আসছিলাম। অ্যাপোলো থেকে আমি মানে আমার যেগুলো হচ্ছে গিয়ে, আচ্ছা এগুলো কয়েকটা বাউন্সও হয়েছে। ওকে, কয়েকটা বাউন্স হয়েছে। ওকে, বাউন্স মানে হচ্ছে গিয়ে সেটা পৌঁছায় নাই আর কি, ওকে, ব্যাক করছে। আচ্ছা, আর ওপেন হয়েছে আমার একটা ইমেল, এই যে একটা ইমেল আমার ওপেন হয়েছে, সেটাও কিন্তু শো করছে। তো আপনারা যেটা করবেন, আপনারা এইভাবে ইমেল পাঠাবেন। এটা আমি আসলে একটা অন্য জায়গার মানে এমন একটা ওনারদের আসলে এনেছি, মানে একটা টাইটেলের, সরি ওনার না, এমন একটা টাইটেলের এনেছিলাম, সেটা আসলে অনেকের বাউন্স করার কথা, এটা আমি আগে বুঝতে পেরেছিলাম। তো যাই হোক, আপনারা যেহেতু টার্গেটেড ক্লায়েন্টের কাছে পাঠাবেন, তাই আপনাদের কিন্তু ইমেলগুলো সেন্ড হওয়ার পসিবিলিটি বেশি যদি অ্যাপোলো থেকে নিয়ে আসেন। আর অন্যভাবেও আমি আপনাদেরকে দেখিয়েছি জিমেইল কাউন্ট করতে, মানে জিমেইল আপনারা ফাইন্ড আউট করতে পারবেন, সেখানে কিছু বাউন্স হবে, কিছু সেন্ড হবে, কিছু রিপ্লাই আসবে, ওগুলো মিক্সচার থাকবে, কোনো অসুবিধা নাই। বাট অ্যাপোলো যেহেতু একটা গুরুত্বপূর্ণ এক্সটেনশন, সেখান থেকে আসলে মোস্ট অফ দ্য টাইম ভেরিফাইডই পাওয়া যায়। ওকে, আর এটার বাউন্স হওয়ার পিছনে রিজন আছে, তো সেটা অন্য রিজন, আমি আর বলে এখানে ভিডিও লং করতে চাই না। তো যাই হোক, আমি আপনাদেরকে এটা বুঝাই। এই যে ট্র্যাকিং রিপোর্টে আমার কয়টা সেন্ড হয়েছে, 16টা সেন্ড হয়েছে, একটা ওপেন হয়েছে, আর আমার 9টা বাউন্স করছে, ব্যাপার না। এরপরে যদি কোনোটা রেসপন্স করে, সে রেসপন্সেরটা দেখাবে, এবং ক্লিক করলে সেটাও আমাকে শো করবে। এই ট্র্যাকিং রিপোর্টটা আপনারা 5-6 ঘন্টার জন্য রেখে দিবেন। রেখে দেওয়ার পর আপনারা 5-6 ঘন্টা পরে এসে চেক করবেন যে আপনার অ্যাকচুয়ালি কয়টা বেসিক্যালি রেসপন্স করলো, বা কয়টা আপনার
অ্যাকচুয়ালি পৌঁছালো, কারণ অনেক সময় এমন হতে পারে আরও বাউন্স হতে পারে, ঠিক আছে? তো এরকম মানে রেজাল্ট দিতে পারে, তাই একটু 5-6 ঘন্টার জন্য আপনারা আপনাদের ট্র্যাকিং রিপোর্টটাকে এভাবে রেখে দিবেন। তো এইভাবেই আপনারা এই ইয়েট আনাদার মেইল মার্জের মাধ্যমে আপনারা খুব সহজেই একদিনে একটা জিমেইল অ্যাকাউন্ট থেকে খুব ইজিলি মাত্র কয়েকটা ক্লিকের মাধ্যমে আপনারা কিন্তু এই আপনাদের 50টা ইমেল পাঠিয়ে দিলেন। এই যে আপনাদের যেগুলো বাউন্স হলো না, এগুলো কিন্তু আপনার মানে আপনার অ্যাকাউন্টে কোনো প্রকার মেইল পাঠাবে না। আমি আপনাদেরকে একটু দেখাই যেগুলো বাউন্স করলো সেগুলা। এই দেখুন আপনাদের এখানে কিন্তু কোনো প্রকার মেইল আসে নাই, মানে ও কিন্তু ওর কাজটা ঠিকই করতেছে, মানে ও কিন্তু মেইল পাঠানোর কাজ করতেছে, রেসপন্স করার কাজ করতেছে, বাউন্স করার কাজ করতেছে, কিন্তু ও কিন্তু আপনাকে ব্যাক রেজাল্ট দেয়নি। আমরা কিন্তু নর্মালি যদি কম্পোজ করি, মানে এখান থেকে যদি নর্মালি 1 বাই 1 করে পাঠাই, যখন কোনো মেইল আমাদের বাউন্স করে তখন কিন্তু আবার মেইলটা ব্যাক করে এবং তখন কিন্তু প্রচুর মেইল জমা হয়ে যায়। বুঝতে পেরেছেন? তো কিন্তু আপনারা যদি এই ইয়েট আনাদার মেইল মার্জের মাধ্যমে কাজ করেন তখন কিন্তু আপনাদের এই প্রবলেমটা আর ফেস করতে হবে না। তখন ও এই নিজেদের মধ্যেই কাজ করে দিবে, শুধুমাত্র যারা রেসপন্স করবে শুধুমাত্র তাদের মেইলটাই আপনার অ্যাকাউন্টে আসবে, কারণ তার সাথে তো আপনি কথা বলবেন, তো তার সাথে কথা বলার জন্য তো তার মেইলটা আসতেই হবে। ওকে, আর বাদ বাকি যে ইমেল ওপেন করলে, ইমেল সেন্ড করলে, বাউন্স করলে সব রেজাল্ট এখানেই শো হবে। ওকে, তো এভাবেই আসলে কাজটা করতে হবে। যদি আপনারা ভালো করে কাজটা বুঝে থাকেন তাহলে আমায় কমেন্ট করে জানাবেন, আর যদি কোনো সমস্যা ফেস করেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভালো থাকবেন। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি।